কালী পুজোর পরের দিন ঘুরতে যাবো না, এটা হয়? রেডি হয়ে আমি আর ক্রিস বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। এদিকে রাসমণি মোড়ে এত পরিমাণ জ্যাম যে কিছু বলার নেই। যা হোক করে আমরা পৌঁছাই প্রথমে 13 হাত কালী দেখতে। এই মণ্ডপের একদম পাশ থেকেই পরপর অনেক প্যান্ডেল হয়, তাই আমরা একটুখানি ছোটখাটো লাইন দিতে দিতে অনেকগুলো প্যান্ডেলই দেখবো বলে ঠিক করি। সবার প্রথমেই এই প্যান্ডেলটায় যাই, দেখতে খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছিল। একটু একটু লাইন দিয়ে ঠাকুর দেখা, এটা তো পুজোর মেন জিনিস। আর এই প্যান্ডেলটা সত্যি খুব সুন্দর হয়েছিল, কিন্তু এর পরের যে স্ক্যামটা হতে চলেছিল সেটা বুঝতে পারিনি। এই যে লাইনটা দেখলে, এই লাইনটায় প্রায় আমরা আধা ঘন্টা দাঁড়িয়ে তারপর যখন প্যান্ডেলের সামনে আসি, দেখি কিছু এরকম, মানে পুরোপুরি শুধু লাইন বানিয়েছে আর কিচ্ছু না। এটা সব বাচ্চাদের একটা ছোট স্মৃতি, এইটার সাথে একটা মানুষের ইমোশন জুড়ে থাকে। আর যাই হোক, এরকম মজা ঠাট্টা করে আমরা চলে যাই খাবারের দোকানে, খাবার দাবার কিনে তারপর পৌঁছাই বাড়িতে। আজকে তারপর কি কি কিনেছি সেটা দেখাই তোমাদের। সবার প্রথমেই রাধা বল্লভী, তারপরে ছিল চানা, তারপরে ছিল হচ্ছে আলু বিরিয়ানি, তার সাথে মটন চাপ, মানে একদম পুরো জমজমাট খাওয়া দাওয়া। এই খাওয়ার পর তারপর যে একটা ভিডিও বানাবো সেইটুকুও মাথা দিয়ে চলে গেছে। যাই হোক, সুন্দর খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আমরা সবাই বাজি ফাটাতে বেরিয়ে পড়েছিলাম। প্রথমে ক্রিস ভাই আমার একটা সেল ফাটালো, যেটা সত্যি খুব ভালো ফেটেও ছিল। আর দেখো, কালী পুজো মানে বাজি, এটা তো একদম কমন ব্যাপার, যে যা বলুক বলতে থাকুক। তো প্রথমে সেল, তারপর চটপটি, তারপর ফানুস এবং তারপরে তুবড়ি, এরকম। তারপর লাস্টে একদম একটা সেল ফাটিয়ে আমরা বাজি ফাটানো সম্পূর্ণ করি। তো আজকের দিনের ব্লগটা এইটুকুই, আবার কালকে নতুন দিনের নতুন ব্লগে দেখা হচ্ছে।